আজকে আমরা আলোচনা করব যে হাউ লং ইট উইল টেক আমরা কখন ব্যবহার করি। টুডে আই উইল ডিসকাস হোয়েন উই ইউজ হাউ লং ইট উইল টেক। আজকে আমরা আলোচনা করব যে কখন আমরা হাউ লং ইট উইল টেক এই সেন্টেন্সটি কখন আমরা ব্যবহার করি, ওই টপিকসটা আজকে আমরা আলোচনা করব। সো হাউ লং ইট উইল টেক এটার মূলত বাংলা অর্থ হচ্ছে যে কতক্ষণ সময় লাগবে এটি, অথবা কতক্ষণ সময় নিবে এটি। তো আমরা এর ব্যবহার উদাহরণের মাধ্যমে জানলে আরো জিনিসটা আমাদের কাছে সম্পূর্ণভাবে কি হবে, পরিষ্কার হবে, সম্পূর্ণভাবে আমাদের থেকে কি হবে, জিনিসটা ক্লিয়ার হবে। সো আমরা কতগুলো উদাহরণের মাধ্যমে দেখি। সো প্রথম হচ্ছে যে হাউ লং ইট উইল টেক টু ড্রাইভ ফ্রম A to B। এখানে A to B এর অর্থ হচ্ছে যে একটি প্লেস, B একটি প্লেস, অর্থাৎ একটি জায়গা, B একটি জায়গা। সো হাউ লং ইট উইল টেক টু ড্রাইভ ফ্রম A প্লেস থেকে ফ্রম B প্লেসে, অর্থাৎ হাউ লং ইট উইল টেক টু ড্রাইভ ফ্রম A to B, অর্থাৎ কতক্ষণ সময় লাগবে এ জায়গা থেকে বি জায়গায় ড্রাইভ করে যেতে, অর্থাৎ গাড়ি চালিয়ে এ স্থান থেকে বি স্থানে যেতে কতক্ষণ সময় লাগবে ওই জিনিসটা জানার জন্য, ওই সময়টা জানার জন্য এই কোয়েশ্চেনটা করা হচ্ছে এখানে, এই প্রশ্নটা করা হচ্ছে এখানে। আমি আবারও বলতেছি, হাউ লং ইট উইল টেক টু ড্রাইভ ফ্রম A to B, কতক্ষণ সময় লাগবে গাড়ি চালিয়ে যেতে জায়গা A থেকে B তে। সো আশা করি প্রথম সেন্টেন্সটি আপনারা বুঝতে পেরেছেন। এরপর থেকে দ্বিতীয় সেন্টেন্স, হাউ লং হ্যাভ ইউ বিন প্র্যাকটিসিং দ্যাট হবি, অর্থাৎ আপনি কাউকে প্রশ্ন করতেছেন যে হাউ লং হ্যাভ ইউ বিন প্র্যাকটিসিং দ্যাট হবি, অর্থাৎ আপনি কাউকে প্রশ্ন করতেছেন যে সে একটি হবি অর্থাৎ একটি শখ অনেক দিন ধরে কি করতেছে, চর্চা করতেছে। এটা গান হইতে পারে, এটা নাচ হইতে পারে, এটা এনি কাইন্ডস অফ থিংস হইতে পারে। সো আপনি প্রশ্ন করতেছেন যে হাউ লং হ্যাভ ইউ বিন প্র্যাকটিসিং দ্যাট হবি, আপনি ওই হবিটি কতদিন যাবত অথবা কত সময় যাবত চর্চা করছেন, ওই জিনিসটা জানার জন্য এই প্রশ্নটা করা হয়েছে। তাহলে এখানে হাউ লং হ্যাভ ইউ বিন প্র্যাকটিসিং দ্যাট হবি, আপনি হাউ লং হ্যাভ ইউ বিন অর্থাৎ আপনি কত সময় ধরে, কতদিন যাবত ধরে প্র্যাকটিসিং চর্চা করতেছেন দ্যাট হবি, ওই হবিটি, ওই শখটি আপনি কতদিন যাবত কি করতেছেন, প্র্যাকটিস করতেছেন, অথবা আপনি ওই হবিটি কতদিন যাবত চর্চা করছেন। আপনারা এখানে এই সেন্টেন্সটি আরো বিভিন্নভাবে কি করতে পারেন, লিখতে পারেন। যেমন হাউ লং হ্যাভ ইউ বিন প্র্যাকটিসিং কোডিং, কোডিং অর্থ কি, যার মাধ্যমে সফটওয়্যার কি করা হয়, ক্রিয়েট করা হয়। হাউ লং হ্যাভ ইউ বিন প্র্যাকটিসিং গার্ডেনিং, আপনি কতদিন যাবত অথবা কত সময় যাবত গার্ডেনিং করাটা প্র্যাকটিসিং করতেছেন। হাউ লং হ্যাভ ইউ বিন প্র্যাকটিসিং ক্রিকেট, আপনি কত সময় যাবত ধরে ক্রিকেট প্র্যাকটিসিং করতেছেন, ক্রিকেট চর্চা
করছেন। এরপরের সেন্টেন্সটি দেখবো যে আমরা, ক্যান ইউ টেল মি হাউ লং দ্য মুভি ইজ। ক্যান ইউ টেল মি হাউ লং দ্য মুভি ইজ। আপনি কি বলতে পারেন হাউ লং দ্য মুভি ইজ, মুভিটির ডিউরেশনটা কত। এখানে হাউ লং বলতে ওই আমরা জিজ্ঞেস করি না মুভিটা কত ঘন্টা, মুভিটা কি 1 ঘন্টার, মুভিটা কি 2 ঘন্টার, মুভিটা কি 2.5 ঘন্টার, মুভিটা কত সময়ের, ওই কোয়েশ্চেনটা বলে, অর্থাৎ মুভিটা কত সময়ের ওই অ্যান্সারটা জানার জন্য যখন আপনি কাউকে প্রশ্ন করেন তখন প্রশ্ন হবে যে এরকম, হাউ ক্যান ইউ টেল মি, আপনি কি বলতে পারেন হাউ লং দ্য মুভি ইজ, আপনি কি বলতে পারেন মুভিটার ডিউরেশনটা কত, অর্থাৎ মুভিটা কতক্ষণ, মুভিটা কি 2.5 ঘন্টা নাকি মুভিটা কি 2 ঘন্টা। সো ক্যান ইউ টেল মি হাউ লং দ্য মুভি ইজ, আপনি কি বলতে পারেন মুভিটা অথবা কোনো মুভি অথবা কোনো ছবি কতক্ষণ পর্যন্ত, ওই উত্তরটা জানার জন্য আপনি এই রকম প্রশ্ন করতে পারেন। আমি এখানে লিখেছিলাম যে হাউ লং ইট উইল টেক, আমি হাউ লং ইট উইল টেক এর সেন্টেন্সটি বর্ণনা করেছি, আবার আমি হাউ লং দ্বারাও সেন্টেন্সটি বর্ণনা করেছি, হাউ লং দিয়ে সেন্টেন্স বর্ণনা করেছি, এই তো হাউ লং দিয়ে সেন্টেন্স বর্ণনা করেছি, এবং হাউ লং ইট উইল টেক টু ড্রাইভ ফ্রম এ টু বি, ওই সেন্টেন্সটিও বর্ণনা করেছি। আপনারাও আরো নিচ থেকে অনেক অনেক সেন্টেন্স এইভাবে কি করতে পারেন, ক্রিয়েট করতে পারেন। যেমন হাউ লং ইট উইল টেক টু ফিনিশ দিস, এটি শেষ করতে কতক্ষণ সময় লাগবে, হাউ লং ইট উইল টেক টু ফিনিশ। শুধু এখানে কি হবে, ফিনিশ ভার্বটি আসবে, এখানে কি হবে, ফিনিশ ভার্বটি আসবে। How long it will take to finish this, how long it will take to finish this, অর্থাৎ কতক্ষণ সময় লাগবে টু ফিনিশ দিস, এটি শেষ করতে কতক্ষণ সময় লাগবে এটি জানার জন্য আপনি কি করতে পারেন, প্রশ্নটি করতে পারেন। এরপর এটাও লিখতে পারেন হাউ লং ইট উইল টেক টু রিড দিস বুক, টু রিড দিস বুক, হাউ লং ইট উইল টেক টু রিড দিস বুক, এই বইটি পড়তে কতক্ষণ সময় লাগবে, হাউ লং ইট উইল টেক কতক্ষণ সময় লাগবে টু রিড দিস বুক, এই বইটি পড়তে কতক্ষণ সময় লাগবে, টু ওয়াচ দিস ভিডিওস, কতক্ষণ সময় লাগবে এই ভিডিওটি দেখতে, হাউ লং ইট উইল টেক টু ক্লিন দিস রুম, হাউ লং ইট উইল টেক কতক্ষণ সময় লাগবে টু ক্লিন this room, how long it will take to clean this room, এই রুমটি ক্লিন করতে অর্থাৎ এই রুমটি পরিষ্কার করতে কতক্ষণ সময় লাগবে। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, হাউ লং ইট উইল টেক ব্যবহার করতে পারি। আশা করি আপনারা বুঝছেন যে কখন আমরা হাউ লং ইট উইল টেক ব্যবহার করি এবং কখন আমরা হাউ লং শুধু হাউ লং ব্যবহার করতে পারি। আশা করি এই টপিকসটা আপনাদের অনেক অনেক কি করবে, সাহায্য করবে ইংরেজি সম্পর্কে জানতে এবং ইংরেজিতে এই ধরনের সেন্টেন্স মেক করতে। আশা করি আপনারা কয়েকটা সেন্টেন্স নিজ থেকে ক্রিয়েট করবেন যাতে আরো বেশি কি হয়, এটা ক্লিয়ার হয়। I will highly recommend you, please make some sentences by yourself. It will help you so much to build confidence and comfortable in English speaking. এটা আপনাদেরকে কি করবে,
কমফোর্টেবল অনুভব করাবে এবং কনফিডেন্ট অনুভব করাবে ইংলিশ বলার ক্ষেত্রে এবং ইংলিশে যে কোনো কিছু লেখার ক্ষেত্রে, ইংরেজিতে যে কোনো কিছু প্রশ্ন করার ক্ষেত্রে।